আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ভিন্ন ধরনের একটা ভিডিওতে আপনাদের কিছু জানানোর চেষ্টা করব। তো সবসময় রাস্তাঘাটে চলাফেরা করি এবং চোখের সামনে তো দেখতেছি মোটামুটি আগে যেরকম আমাদের গ্রাম অঞ্চলে দেখা যেত এবং রাস্তাঘাটে দেখা যাইতো ওই রকমই কিছু পরিবেশ দেখানোর চেষ্টা করব। যদি একটু ফলো করেন দেখবেন যে এই বাসার সামনে দিয়ে এবং প্লাস রাস্তা দিয়ে অনেক সুন্দর করে গাছ লাগানো হয়েছে, নানান রকমের গাছ লাগানো আছে। আর কিছু কিছু জায়গা হয়তো বা ওই যে পাথরের কারণে লাগাইতে পারে না, কিন্তু যেখান দিয়ে রাস্তার মাটি আছে সেখান দিয়ে তারা গাছ রোপণ করছে, গাছ লাগিয়ে দিয়েছে। এগুলো যে রাস্তা দিয়ে যেগুলো গাছ লাগানো হয়েছে এগুলো সব সরকার পক্ষ থেকে লাগানো হয়েছে, কিন্তু আমাদের মতো লোকজনই লাগাইছে যারা আর কি প্রবাসে আছে, কাজ করে, আমাদের মতো কিছু ভাইয়েরা। তো আজকে যে বিষয় নিয়ে আসলে ভিডিওটা বানাচ্ছি, আমাদের দেশে এখন প্রচণ্ড পরিমাণ গরম। এরকম গরম আগে কখনো দেখি নাই এবং শুনি নাই, কারণ এখন তো দেশে নাই, বাইরে আছি, শুধু শুনতেছি সবার মুখে এবং অনেক ভাইদের দেখতেছি মেসেজ দিতেছে যাতে করে আপনারা মেসেজটা নেন। তো এখন আজকে আমি কিছু দেখানোর চেষ্টা করব, কারণ এখান দিয়ে আসলে এখন পরিবর্তন, পুরাই পরিবর্তন। কারণ আগে দেখতাম আমাদের দেশে এরকম রাস্তাঘাটের পাশ দিয়ে দেখেন ছোট ছোট গাছ কিন্তু এখান দিয়ে লাগানো আছে। তো এক সময় কিন্তু আমাদের দেশটাও এরকম রাস্তার পাশ দিয়ে অনেক গাছ ছিল। এখন মোটামুটি রাস্তার কাজের জন্য অথবা ইলেকট্রিক লাইনের জন্য অনেক গাছ কেটে ফেলা হয়েছে এবং বিক্রি করে দিছে। তো আমাদের এই কারণেই হয়তোবা দেশে এখন এতটা গরম। এক সময় আমাদের দেশে যখন আমরা রাস্তা দিয়ে ঘুরছি ফিরছি দেখছি যে রাস্তার যে কোনো এক সাইড অথবা দোনো সাইড দিয়ে অনেক গাছ ছিল। তো এখন ওই গাছগুলো নাই, অনেক অঞ্চলে হয়তোবা এখনও আছে। তো যেখান দিয়ে নাই তো সেখান দিয়ে আমাদের এখন লাগানো উচিত, কারণ এই গাছ যদি এখন না লাগানো হয়, একটা গাছ কিন্তু বড় হইতে অনেক সময় লাগে। যদি না লাগানো হয়, এখন তো মোটামুটি গরম 45 না 46 ডিগ্রি সেলসিয়াস রোদের তাপমাত্রা বাংলাদেশে। তো এর চাইতেও কিন্তু ভয়াবহ হতে পারে সামনে। এখন আগে কিন্তু আরব কান্ট্রিতে এরকম গাছ ছিল না। এখন যদি একটু ফলো করেন দেখতে পাবেন এই যে আমার পাশ দিয়ে কিন্তু অনেকগুলো গাছ। তো এরকম রাস্তা দিয়ে প্রায় জায়গা দিয়ে মনে করেন যে গাছ লাগানো হয়েছে, যেখানে শুধু একটু পাথর আছে আর ইট আছে ওইখান দিয়ে হয়তো বা এই গাছগুলো হয় নাই। তাছাড়া আপনি দেখেন এই যে এখান দিয়ে সারিভাবে লাইন করে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আর মোটামুটি যাদের বাসার সামনে দিয়েও জায়গা আছে সেখান দিয়েও গাছ লাগানো হয়েছে। আপনারা যদি একটু ফলো করেন ঝড়ের মতো হয়ে গেছে, মানে অনেক একটা বনের মতো ছোটোখাটো এই সামনে আসতেছে দেখতে পারবেন। তারপরেও কিন্তু তারা এই গাছগুলো কাটে না, কারণ যখন একটা লোক প্রয়োজনের রাস্তা দিয়ে হাঁটবে অথবা এমনি চলাফেরার জন্য এবং কাজের লোক এই গাছের নিচ দিয়ে যাইব, তারা একটা ছায়া পাইব এবং বাতাসটা পাইব গাছ থেকে। যখন একদম ন্যাচারাল বাতাসটা উপভোগ করব তখন কিন্তু অনেকটা ভালো লাগবে। তো এই সামনে দেখেন একবারে বনের মতো করে গাছ লাগানো হয়েছে, সবগুলো অনেক বড় হয়ে গেছে। আমার আবার হাতের ডাইন সাইডেও আছে এবং বাম সাইডেও আছে। তো মোটামুটি অনেক হয়েছে, তারপরও তারা কাটে না, কারণ এই গাছ থেকে অনেকটা উপকার আছে গাছ থাকাতে। রাস্তার সৌন্দর্য, অক্সিজেন, বাতাস। তো এখন বুঝতেছি আসলে গাছ থাকাটা কতটা জরুরি এবং দেখতেও সুন্দর লাগে, গাছ থেকে যে কতটা উপকার আছে আগে কিন্তু এটা আমরা বুঝতাম না। আর যারা বুঝেও গাছ কাটেন এবং কেটে ফেলতেছেন তাদের কাছে এইটাই বলতে চাই যে দেখেন একটা কথা আছে না, গাছ লাগান পরিবেশ বাঁচান। এখন নিজে বাঁচুন এবং অপরকে বাঁচানোর জন্য গাছ কাটা বন্ধ করুন। যদি সম্ভব হয় একটি হোক দুইটি হোক গাছ নতুন করে লাগান, যাতে করে সামনে আর এরকম গরমে কষ্ট না করতে হয়। আপনিও ভালো থাকুন এবং অপরকে ভালো রাখার জন্য অবশ্যই গাছ লাগান এবং গাছ কাটা বন্ধ করুন। তো দেখেন আজকে আমি দেখানোর জন্য মূলত ভিডিওটা করতেছি যে কত গাছ তারা লাগিয়েছে আরব কান্ট্রিতে। আর মোটামুটি এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের থেকে যেখানেই হোক আলহামদুলিল্লাহ বলতে হবে। তা আমাদের দেশে থেকে আরব কান্ট্রিতে একটু ঠান্ডা পরিবেশ। আপনারা যদি ভালো করে দেখেন আকাশটাও মেঘলা এবং কি অনেক পরিষ্কার, ওইরকম রোদের তাপ নাই, আর দেখতেও অনেক সুন্দর। তো আকাশ যেরকম দেখতেছেন প্রায় সময় এরকম থাকে। আমি আজকে যতদিন ধরে গরম আসছে একদিনও ওইরকম রোদও দেখিনি আগে যেরকম ছিল। তো আরব কান্ট্রিতে আগে অনেক রোদের তাপমাত্রা ছিল, অনেক গরম ছিল। তো আলহামদুলিল্লাহ এবার অনেক কম আগের তুলনায়। তো সব কিছু আল্লাহর ইশারায় হয়। এখন হয়তো এই দেশে গরম কম, বাংলাদেশে বেশি, এজন্য কোনো কিছু মনে করা যাবে না, শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। এখান দিয়ে দেখুন অনেক সুন্দর কিন্তু গাছগুলো হয়েছে আর অনেক বড় হয়েছে। এরকম জোর হওয়ার পরেও কিন্তু গাছ কাটতেছে না, কারণ গাছ লাগান পরিবেশ বাঁচান কথাটা তারা এখন তুলে ধরতেছে, দেখাইতেছে আর তারা করতেছে।
আর আমরা পারতেছি না। তো আমাদের উচিত এখন থেকেই গাছ লাগানো, পরিবেশ বাঁচানোর জন্য, জনগণ বাঁচার জন্য গাছ লাগাতে হবে। তো সবাই সবার জায়গা থেকে গাছ লাগাবেন। তো অনেক ভাইয়েরা অনেক সুন্দর করে আপনাদের মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তো আমি ছোট একটা মানুষ, এরপরও আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম, আমার পক্ষ থেকে কিছু বাস্তব চিত্র তুলে ধরলাম। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন অন্যকে দেখার জন্য। তো অনেক কথা বলে ফেলেছি, আর এখন আর কিছু বলতে চাচ্ছি না। চলুন একটু আপনাদের দেখাই কুয়েত শহরটা। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয় গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. When we love someone, we want to love him for you. When we hate someone, we'll hate him to be close to you. We love you, we are loving you. We love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. We love you, we are loving you. We love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. তো যারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাদের জন্য কিছু কথা থাকবে। যারা নতুন করে কুয়েত আসতে যাচ্ছেন তারা অবশ্যই কুয়েত আসা থেকে বিরত থাকবেন, কারণ কুয়েতের পরিস্থিতি এখন ভালো না। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আর যারা জানতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।